শুভ সন্ধ্যা সকলকে। তোমরা আছো ওয়েব একাডেমিয়ার পেজে। আমরা হায়ার সেকেন্ডারির বাংলার আজকে পড়ব রূপনারায়ণের কুলে। এই কবিতাটা পড়ব আমরা একটু অন্যরকম করে। তোমরা জানো যে ওয়েব একাডেমিয়া তোমাদের অন্যরকমভাবে শেখায়, সবাই একটু অন্যরকম করে শেখাবার আমরা চেষ্টা করছি। যে জিনিসগুলো প্রশ্নগুলো তোমাদের থাকছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এখানে। সবাই ভালো মানুষেরা সবাই পড়াচ্ছেন, বিদগ্ধ মানুষেরা অনেক খেটে পড়াচ্ছেন তোমাদের জন্য। এটা আমরা কোনো অর্থনৈতিক আমাদের উন্নতির জন্য করছি না, তোমরা বুঝতে পারছো সেটা। তোমরা শুধু লাইক করো, ভালো লাগলে আমাদের শেয়ার করো, কমেন্টস করে জানাও তোমাদের কী কী প্রশ্ন আছে, সেগুলো আমাদের জানাও, তাহলে আমাদের আরও ভালো লাগবে। এমনি আমাদের যে অভিজ্ঞতা, দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতায় ধরো আমরা যে জিনিসটা জানি যে এইটা বাচ্চাদের অসুবিধা হচ্ছে, আমরা সেটা ধরে পড়াই। এবার তোমাদের যদি আরও কিছু জানবার থাকে অবশ্যই সেটা আমাদের জানাবো। আজকে পড়বো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। নদীটার নাম রূপনারায়ণ। কোত্থেকে এসেছে? দ্বারকেশ্বর নদী, তার জন্ম হচ্ছে পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। সেই দ্বারকেশ্বর নদী আর চলতে চলতে পুরুলিয়া পেরিয়ে আসছে, এসে সে পশ্চিম মেদিনীপুরে যখন ঢুকলো, প্রবেশ করলো। তারপর পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করার পর সে ঘাটাল শহরের কাছে শিলাবতী বা শিলাই নদীর সঙ্গে মিলিত হচ্ছে। তার ওই মিলিত রূপটার নাম হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণ মিলিত রূপটার নাম। সেই নদী আবার প্রবাহিত হয়ে, রূপনারায়ণ প্রবাহিত হয়ে চলেছে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। হুগলি নদী দামোদর নদীর সঙ্গে মিলিত হয়ে সে মোহনায় গিয়ে আবার সাগরের সঙ্গে মিলিত হয়েছে। এই দীর্ঘ একটা পথ, 180 কিলোমিটার নদীটা যাচ্ছে। রবীন্দ্রনাথ জীবনের শেষ প্রান্তে এসে, তারও বয়স 80 বছর, জীবনের শেষ প্রান্তে এসে অনুভব করছেন জীবনটা যেরকম বয়ে চলা নদীর মতো, সেই জীবনের গতি প্রকৃতি নিয়ে তিনি একবার ভাবছেন। এই পৃথিবীকে, বিশেষ করে এই পৃথিবীর সাহিত্যকে, শুধু বাংলা ভাষা বলেও না, সাহিত্য কখনো কোনো ভাষায় আটকে থাকে না, তোমরা নিশ্চয়ই জানো। রবীন্দ্রনাথের প্রচুর কবিতা সারা পৃথিবীতে ভাষান্তরিত হয়েছে। রবীন্দ্রনাথ তাকিয়ে দেখছেন যে আমি যে কবিতাগুলো লিখেছি সেই কবিতাগুলোর ভেতরে আমি কি বক্তব্য বলেছি, আমি কি বলতে চেয়েছি। তখন উনি তাকিয়ে দেখছেন তিনি যৌবনে যা বলেছিলেন, সেই যৌবনের বলা কথার মধ্যে অনেক কথাই ছিল তার শুধু প্রকৃতি সম্পর্কে, ফেনিয়ে তোলা, বাড়িয়ে তোলা কথা। রবীন্দ্রনাথ নিজেই বলছেন শব্দটা। একটা ভাবকে তিনি প্রকাশ করছেন যে মাধুর্য দিয়ে, প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ দিয়ে, ফুল দিয়ে, বসন্ত দিয়ে, নদী দিয়ে, গাছপালা তাদের নাম দিয়ে। পরবর্তীকালে রবীন্দ্রনাথের যখন বয়স অনেকটা হয়েছে, পরিণত বয়সে তিনি দেখছেন এত অতিরিক্ত কথার কোনো দরকার নেই। যে কথা তিনি উপলব্ধি করেছেন সেই কথাকে তিনি সরাসরি পাঠকের মনে পৌঁছে দেবার কথা ভাবছেন। তাহলে আমরা রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ের কিছু কবিতা একবার একটু দেখে নিই, জিনিসটা একটু বুঝে নিই, তাহলে আমাদের নিজেদের কবিতাটা বুঝতে একটু সুবিধা হবে। একটু ফিরে যাই পেছন দিকে। সেখানে বলাকায় যেরকম বলছেন উনি, চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেবার দিবি, সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তরি তরিত ভরা, বসন্তেরে পরাশ আকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা, ওরে অমর ওরে আমার কাঁচা। এই শব্দগুলো ব্যবহার করছেন। যুবা চিরজীবী, এই কথাটা বলতে গিয়ে তিনি সবুজের নেশা বলছেন, ঝড়ের মেঘের কথা বলছেন, তাতে তড়িৎ বা বিদ্যুৎ রয়েছে তার কথা বলছেন, বসন্তের কথা বলছেন। এই যে অতিরিক্ত কথা, একটা ভাবকে প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত কথা বলতে হয় কবিদের, সেই বলাটার মধ্য দিয়ে কবিতা তার সুন্দর রূপটা পায়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ উপলব্ধি করছেন যে এত কথা বলার দরকার নেই, সেই জন্য রবীন্দ্রনাথের কবিতা ক্রমশ ভার মুক্ত হচ্ছে। শব্দের যেখানে ভার, সেখান থেকে তিনি যেন সরে আসতে চাইছেন।
রবীন্দ্রনাথের বয়স যখন ৭৭ বছরের কাছাকাছি, নীরব, সুঠাম শরীরের অধিকারী ছিলেন। কখনো তার সামান্যতম অসুখ বিসুখ, জ্বর জ্বালা কোনোদিন হয়নি, তোমরা জানো সেটা। তারপরে উনি আস্তে আস্তে একটু একটু অসুস্থ হয়ে পড়তে লাগলেন। শরীর তার একটু জরা বার্ধক্যকে অস্বীকার করতে পারল না, এটা জীবনের ধর্ম। তো শেষ সময় তিনি লিখছেন তার কিছু কবিতা, যেগুলোকে তার জীবনের শেষ বা অন্তিম পর্যায়ের কবিতা বলা হয়েছে। সেই কবিতাগুলো তোমাদের এখানে আমি বোর্ডে দিয়ে দিয়েছি। রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা, এই চারটে কবিতার বইকে মিলিয়ে রবীন্দ্রনাথের অন্তিম পর্যায়ের কবিতাগুলি রচিত হয়েছে, সংকলিত হয়েছে। এবার তার মধ্যে ভাগ আছে। আমাদের যে পাঠ্য অংশটি সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে, সেটা আছে শেষ লেখায়। শেষ লেখা বেরিয়েছে রবীন্দ্রনাথের মৃত্যুর পরবর্তী সময়। আজকে আমি যখন এখানে পড়াচ্ছি তখন শ্রাবণ মাস, 22শে শ্রাবণ, সময়টা এগিয়ে এসেছে একদম আমাদের শিয়রে। তার মৃত্যুর সময়, এই বৃষ্টি ঝরার সময় এই কবিতাটা পড়াতে পেরে আমার খুব ভালো লাগছে, এই কারণে যে মৃত্যু সম্পর্কে ভাবনা তার কেমন সেই জিনিসটা আমরা জানতে পারছি। একটু তোমাদের আমি পড়ানোতে একটু ইন্টারাপ্ট করছি, এইখানে তোমাদের সালটা লেখাটা একটুখানি একবার দেখিয়ে দিই। এই জায়গাটা আমার খুব বলতে ভালো লাগবে যে কি করে আমরা বাংলা সাল আর ইংরেজি সালের তফাৎটা বুঝতে পারবো। দেখো বুঝতে পারো কিনা, কি করে হিসেব করে বার করবে। 1300 রয়েছে 47, 1347 সালটা রয়েছে। তাহলে কি করবে, প্রথমের যে দুটো সংখ্যা তার সঙ্গে 6 যোগ করতে হবে। দেখা গেল এটা 1900 বেরোলো, ঠিক আছে। এবার পেছনের যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা থেকে বাদ দিতে হবে আমাকে 7, ঠিক আছে। তাহলে বেরোলো 40 সাল। কেমন? তাহলে এই যে রোগশয্যায় কবিতাটার যে পৌষ মাসে লেখা, সালটা তাহলে বেরোবে 1940 সাল। এবার দেখতে হবে 1940 সালের পৌষ মাসটা কি ঢুকে গেছে জানুয়ারি মাসে, এই জিনিসটা শুধু হিসেবে রাখতে হবে। এই যে বৈশাখ মাসের 48 হলো, তখন থেকে আবার হিসেবটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। কেমন ভাবে হবে, 1348, তার সঙ্গে যদি 6 যোগ করো তাহলে হবে 1900, আর এখান থেকে যদি 7 বাদ দাও তাহলে হবে 7 বাদ দিলে হবে 41, তাহলে সালটা হবে 1941 সাল। এবার দেখা যাচ্ছে এটা পৌষ মাস, এটা ফাল্গুন মাস, ঠিক আছে, কিন্তু জানুয়ারি মাসে তোমাদের ঢুকে যাচ্ছে সময়টা। কেমন? তাহলে এটা আমরা ধরবো 1941 সালে, মানে বৈশাখ মাস থেকে আমাদের সময়টা চেঞ্জ হবে, ঠিক আছে। এবার তাহলে 1941 সালেই এই সবগুলো মোটামুটি লেখা হয়েছে। আর এই সময় রবীন্দ্রনাথ মারা গেছেন, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে মারা গেছেন 22 তারিখে। তারপরে ভাদ্র মাসে এই শেষ লেখাটা প্রকাশিত হয়েছে। কবিতাগুলো লেখা হয়ে গেছে কিন্তু বই আকারে সংকলন করে প্রকাশ করা হয়নি, সেইটা ভাদ্র মাসে বই আকারে সংকলন করা হয়েছিল। তাহলে এবার বোঝা গেল যে মোটামুটি আমাদের রচনাটা রবীন্দ্রনাথের একদম অন্তিম পর্যায়ে, শরীর তখন খুবই ক্লান্ত। কি বলছেন, রোগশয্যায় রবীন্দ্রনাথ রয়েছেন। আমার কাছে একটি বই রয়েছে, বইটা তোমাদের কাছে একটু দেখাতে পারলে আমার খুব ভালো লাগতো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু বইটাকে ফোকাস করতে। যদি কখনো পারো এই বইটা তোমরা সংগ্রহ করে নেবে, ঠিক আছে। রবীন্দ্র কাব্য পরিক্রমা, উপেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা একটা বই। এটার মধ্যে তোমরা রবীন্দ্রনাথের যে প্রথম পর্যায় থেকে একদম শেষ পর্যায় পর্যন্ত যতগুলি
কবিতা আছে, তার যতগুলি কাব্যগ্রন্থ আছে, তার সুন্দর আলোচনা পাবে, তার একটা ধারাবাহিকতা পাবে। এই ধারাবাহিকতা ছাড়া আজকে আমাদের রূপনারায়ণ ফুলেটা বুঝতে অসুবিধে হতো। কি বলছেন লেখক, কি বলছেন সাহিত্য সমালোচক উপেন্দ্রনাথ, কি বলছেন দেখো। এই 9 মাসে ধীরে ধীরে চেহারা বদলে গিয়েছিল। তিনি শীর্ণ হইয়াছিলেন, কিন্তু তাতে তাকে ব্যাধিগ্রস্ত দেখাইত না। তার চোখের উজ্জ্বলতা একটি করুণায় পূর্ণ হইয়াছিল। তাকে ইদানিং মনে হতো তপক্লিষ্ট ঋষি, আধ্যাত্মিক জ্যোতির মধ্য দিয়ে চলিয়াছেন মহাপ্রস্থানের পথে। মুখে ঠিকরে পড়ত একটি প্রীতি ও শান্তির ধারা। এই হচ্ছে রবীন্দ্রনাথ। নিজের শরীরের ক্লান্তিকে তিনি নিজেকে ম্লান করেননি, নিজের শরীরের ক্লান্তিকে তিনি ঢেকে রাখতে পেরেছিলেন। নিদারুণ ব্যাধির আক্রমণ ও আরোগ্যের কাহিনী বোধ হয় আর কোথাও কাব্যাকারে গ্রথিত হয় নাই। বিশ্ব সাহিত্যে এ ধরনের কাব্য মনে হয় সম্পূর্ণ নূতন। কবি লিখছেন যে আমি ক্লান্ত, চারিদিক থেকে মৃত্যু তাকে ঘিরে ধরছে, এই কথা তিনি কোনো সময় প্রকাশ করছেন না। ক্ষুদ্র দেহ, যন্ত্রণার শক্তি তার কি দুঃসীম, সৃষ্টি ও প্রলয়ের সভাতলে তার বন্যী রসপাত্র কি লাগিয়া যোগ দিল বিশ্বের ভৈরবী চক্রে। বিধাতার প্রচণ্ড মত্ততা, কেন এ দেহের মৃদ ভাণ্ড ভরিয়া রক্তবর্ণ প্রলাপের অশ্রুস্রোতে করে বিপ্লবিত। ঠিক আছে, মানুষের এই যে জীর্ণ শরীর, ক্লান্তি, এই ক্লান্তি যেন তার দেশ কাল সৃষ্টি প্রলয় এতে আচ্ছন্ন হয়ে থাকে না। মানুষ সভ্যতা এগিয়ে যায় কেমন, কিভাবে এগিয়ে যায়, একটা জনজাতির জীবন দিয়ে তিনি দেখছেন। নিজের জীবনের যে চলে যাওয়া সময়টা এসেছে, সেই চলে যাওয়ার সময়টাকে কবি সমগ্র মানব জাতির সময় দিয়ে দেখছেন। দেখো কি সুন্দর অপূর্ব জায়গাটা। দেশহীন কালহীন আদি জ্যোতি শাশ্বত প্রকাশ পাড়াবার, সূর্য যেথা করে সন্ধ্যা স্নান, সেথায় নক্ষত্র যত মহাকায় বুদ্বুদের মতো উঠিছে ফুটিতেছে, সেথা নিশান্তে যাত্রী আমি চৈতন্য সাগর তীর্থপথে। অপূর্ব বক্তব্য, যেন জীবনের স্রোতে তিনি ভেসে চলেছেন। কেমন সেই কথাটা তিনি বলছেন যে মানুষের আদিও নেই, অন্তও নেই, মানুষের চলার কোনো শেষ নেই। জীবন একটা প্রবাহের মতো উৎপন্ন হচ্ছে, নদীর স্রোতের মতো বয়ে সে দুর্বার গতিতে চলে যাচ্ছে সাগরের কাছে, মহাকালের মধ্যে মিশে যাচ্ছে। মৃত্যু রাত্রি লাঞ্ছনা কাটিয়ে প্রভাতের প্রসন্ন আলোকের মধ্যে জীর্ণ দেহ দুর্গশিরে আপনার দুঃখ বিজয়ীর মূর্তি, নিজের সত্য স্বরূপকে কবি দেখতে চাইছেন। কেমন রবীন্দ্রনাথ সত্য বলতে কি বুঝিয়েছেন, এটা আমাদের খুব জানা দরকার। এই সত্য শব্দটা আমাদের কবিতার মধ্যে আছে। একটু সত্য সম্পর্কে 2-4টা কথা আমরা বলি, 2-4 কথা ভাবি। জীবনে আমরা অনেক কাজ করি, তার মধ্যে কিছু কাজ সত্যি করি আর কিছু কাজ আমরা মিথ্যা করি। একটা আবরণ আমাদের কাজের মধ্যে থাকে, যেটাকে আমরা প্রকাশ করি, হয়তো ততখানি সেই জিনিসটা নয়। সুতরাং সত্য জিনিসটা একটা একক সত্তার জিনিস। ইংরেজরা আমাদের ভারতবর্ষকে অধিকার করছে, তারা তাদের তাণ্ডব প্রকাশ করছে, তারা তাদের ঐশ্বর্যকে ব্যক্ত করছে, কিন্তু তার মধ্যে তাদের অনেক কিছু মিথ্যার আবরণ আছে। তারা তাদের আসলে ধর্মকে প্রচার করছে, তাদের শিক্ষাকে প্রচার করছে, তাদের ভাষাকে প্রচার করছে। এই যে সত্য মিথ্যা মিশিয়ে যে একটা জীবন চলতে থাকে, রবীন্দ্রনাথ সেখান থেকে যেন বাঁচতে চেষ্টা করছেন, বেছে নিতে চেষ্টা করছেন। শুধু সত্যটুকু কি, সেইটুকুই থাকবে,
সেই শাশ্বত সত্যটাকে ছোঁবার চেষ্টা করছেন রবীন্দ্রনাথ তার কবিতার মধ্য দিয়ে। কেমন একটা জায়গায় বলছেন, সত্যের আনন্দরূপ এ ধুলিতে নিয়েছে মূরতি। এই ধুলি মাখা যে আমাদের সমস্ত সভ্যতা, আমাদের জীবনযাত্রা, তার মধ্যে এই অসংখ্য সত্য ছড়িয়ে থাকে। মিথ্যার একটা আবরণ তার মধ্যে আমরা দেখতে পাই এবং তাকে ভয় পাই, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এভাবে আমরা পড়তে পড়তে জন্মদিনের কবিতার কাছে এসে গেছি। জন্মদিনের কবিতায় রবীন্দ্রনাথ বলছেন কি, আজই এই জন্মদিনে দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এলো। যেন সুদূর ওই নক্ষত্রপথ নীহারিকা জ্যোতিষ বাষ্প মাঝে রহস্যে আবৃত। আমার দূরত্ব আমি দেখিলাম তেমনি দুর্গমে। সত্যের সঙ্গে দুর্গম শব্দটাকে যোগ করছেন রবীন্দ্রনাথ। আমি নিজেকে চিনতে পারবো, তখন খুব আনন্দের মধ্যে, আবিলতার মধ্যে, আবেগের মধ্যে, উশৃঙ্খলতার মধ্যে নিজেকে চেনা যায় না। যখন আমি কঠিনের কাছে যাব, যখন দুঃসহ জীবনটা আমি পেরোতে চেষ্টা করব, তখন আমি নিজের জীবনের সত্যকে জানতে পারবো যে আমি কতখানি পারি। কি বলছেন দেখো, অলক্ষ্য পথের যাত্রী অজানা তার পরিণাম। আজি এই জন্মদিনে দূরের পথিক সেই তাহারই শুনিনু পদক্ষেপ নির্জন সমুদ্র তীর হতে। যে কথাটা আমরা বলছিলাম, একটা নদীর বহমানতা এই সব কবিতাগুলোর মধ্যে আছে। জীবনের বহমানতা কোথায় যাচ্ছে, নির্জন সমুদ্র তীর হতে আমি শুনতে পাচ্ছি জীবনের শেষ পদক্ষেপ আমার কোথায়। রূপনারায়ণও মিশে যাচ্ছে কোথায়, রূপনারায়ণ নদীটি মিশে যাচ্ছে সমুদ্রে। কেমন আস্তে আস্তে তার চলার পথে চলছে। যখন হায়ার সেকেন্ডারি তোমাদের পড়া হয়ে যাবে, যারা সায়েন্স নেবে তারা হয়তো আর বাংলাকে ভালো করে পড়বে না। আজকের আমার যা বক্তব্য সেটা ভালো করে শোনো, রবীন্দ্রনাথকে জানো, রবীন্দ্রনাথের শেষ জীবনটা কেমন, শেষের কবিতাগুলো কেমন কেমন ফলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই কবিতাটার অন্তরে প্রবেশ করবার জন্য তোমরা নিশ্চয়ই আগ্রহী। আমি বিশ্বাস করি যে ছেলেরা আরও পড়তে ভালোবাসে। শুধু এই কবিতার লাইন ধরে ধরে যে প্রশ্নের উত্তর সেটুকু না তৈরি করে, প্রশ্নের উত্তর তো অবশ্যই করবে, কারণ নম্বর আমাদের পেতেই হবে। নম্বরের বাইরে একটা কবিতা পাঠের যদি তোমরা ভাবনা রেখে দাও মনের মধ্যে, ভীষণ ভালো লাগবে, কবিতাকে চিনতে পারবে। কি বলছেন রবীন্দ্রনাথ আবার, সেই অজানার দূত আজি মোড়ে নিয়ে যায় দূরে, অকুল সিন্ধুরে নিবেদন করিতে প্রণাম। মন তাই বলিতেছে আমি চলিলাম। এখানেও দেখো সেই সিন্ধু রয়েছে, অকুল সিন্ধুরে নিবেদন করিতে প্রণাম। মোহনার কাছে এসে গেছে যে নদীটা, তারই নাম হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণ, তাহলে উনি রূপনারায়ণ বলছেন কেন, এটা অনেকে আমাকে প্রশ্ন করে। তাহলে কবিতাটার নাম রূপনারায়ণ না হয়ে রূপনারায়ণ হলো কেন? বানানটাতে রূপনারায়ণ, নারায়ণ বানান মূর্ধন্য হবে, কেমন, কিন্তু উনি লিখছেন না দন্তনায়কার রয়াকার দন্তন্য। কেন? এটা মুখের উচ্চারণে রূপনারায়ণ করে পরিষ্কার সাধারণ মানুষে বলে না। রূপনারায়ণ করেই নদীটাকে চিনে ফেলেছে মানুষেরা। তার দুই তীরে বাস করছে, নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। সেই ভাবনা 12 মাস যে মানুষগুলোর বন্যার সময় কষ্ট জলে ভেসে যাওয়ার, সেই মানুষগুলোর মধ্যে যেন রবীন্দ্রনাথ সেই সত্যকে দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন কাকে? সত্যকে। দুর্গমের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন সেই অজানা সত্যকে। কবিতাটা আমরা এবার পড়ি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তাহলে এতদিন কি জানতেন জগৎটা স্বপ্নের? না, জানতেন না। রবীন্দ্রনাথ অনেক বেশি জানতেন জগৎ অনেক কঠিন। নিজের যৌবনে তিনি অল্প বয়সে, যৌবনের সূচনাকাল বলা যায়, তখন তিনি হারিয়েছেন তার স্ত্রীকে। তারপরে যখন একটু বয়স হয়েছে, একের পর এক হারিয়েছেন মেয়েদের, ছেলেকে। কষ্টে দুঃখে জর্জরিত তার জীবন।
তবু তার ভেতরে একটা মায়াময় জীবনের ভাবনা ছিল, যেটা রূপময় জগৎ, তার বাইরে যে অরূপ জগৎ, তাকে তিনি সারা জীবন ভালোবেসেছেন। যে সীমায়িত জীবন আর অসীম যে জীবন, সেই অসীমের জীবনের স্বপ্ন, অসীমের ভাবনা তার ভেতরে কাজ করত, খেলা করত। যে জীবনের প্রান্তে আমরা বাস করি, সেই প্রান্ত পেরিয়ে তিনি চলে যেতে চেয়েছেন অনন্ত জীবনের দিকে। যে খণ্ডিত জীবন বারবার আমাদের সুখ দুঃখে ভেঙে ফেলছে, আমাদের জীবনের চলার গতিকে ভেঙে ফেলতে চাইছে, সেই খণ্ডিত জীবনকে পেরিয়ে রবীন্দ্রনাথ চেয়েছেন অখণ্ড জীবনের প্রান্তে পৌঁছতে। সেই রবীন্দ্রনাথ কি বলছেন? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। সত্যি জীবনটা স্বপ্নের জীবন না। কখন জানলেন? যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। আমাদের যখন কবিতাগুলো লেখা হচ্ছে 40-এর শেষে এবং 41-এ, তার আগে আমাদের 39-এ শুরু হয়ে গেছে, 1939-এ শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অভিঘাত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সেই অভিঘাতে সবচেয়ে বেশি জর্জরিত হয়েছে ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় বসবাসকারী মানুষেরা, যেরকম আমাদের ভারতবর্ষ। ইংরেজ যা চাইছে তাই করছে। আমাদের যুবকদের তুলে নিয়ে যাচ্ছে, যাদের স্কুল কলেজে পড়ার কথা ছিল তাদের তুলে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছে, ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে, গুলিগুলার মুখে। রবীন্দ্রনাথ ঋষি মানুষ, তাকিয়ে দেখছেন আর অবাক হচ্ছেন। কি বলছেন? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই রক্ত শব্দটা কিন্তু রবীন্দ্রনাথের প্রথম জীবনের যে কবিতাগুলো আমরা পড়তে চেষ্টা করছিলাম সেখানে কোথাও নেই। রক্ত ঝরছে রবীন্দ্রনাথের কবিতায়, এই জিনিসটা কিন্তু ছিল না। রবীন্দ্রনাথের কবিতা অনেক সুললিত, অনেক আবেগময়, অনেক সৌন্দর্যে ঘেরা। সেই সৌন্দর্যের ঘেরা যে জগৎ, সেখান থেকে তিনি যেন বেরিয়ে আসছেন। কি বলছেন? চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। চিনিলাম আপনারে, আমরা সবচেয়ে চিনি না কাকে? নিজেকে। আমি কি ভাবছি, আমি কি করতে চাইছি, যেটা আমি করতে চাইছি সেটা আমি করতে পারছি না, যেটা আমি বলতে চাইছি সেটা আমি বলতে পারছি না। কেন পারছি না? ইংরেজ হচ্ছে আমাদের দেশের শাসনকর্তা। যে কোনো মুহূর্তে তার অত্যাচারের আঘাত নেমে আসছে সাধারণ মানুষের ওপর। একটার পর একটা বিপ্লব শুরু হয়ে গেছে। রবীন্দ্রনাথ পরিষ্কার বুঝতে পারছেন যে এই বিপ্লবগুলোর মধ্য দিয়ে না গেলে, এই বিদ্রোহের মধ্য দিয়ে না গেলে ভারতবর্ষ স্বাধীনতা পাবে না। কিন্তু কষ্ট পাচ্ছেন, বিপ্লবগুলো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কাকে ভালোবাসলাম? কঠিনকে। কেন কঠিনকে ভালোবাসলাম? সত্য যে কঠিন, ভালোবাসলাম কাকে? সত্যকে। কিসের সেই সত্য? ইংরেজ যতই দাম্ভিকতা প্রকাশ করুক, যতই অত্যাচার করুক, রবীন্দ্রনাথ জানতেন, রবীন্দ্রনাথ পরিষ্কার এই কথা অনেকবার বলেছেন, যে একদিন ইংরেজ চলে যাবে। কালান্তরের যদি প্রবন্ধগুলো তোমরা পড়ো, মন দিয়ে একবার কালান্তরের একটা দুটো প্রবন্ধ পড়ে যদি দেখো, সেখানে ছোট ইংরেজ বড় ইংরেজের কথা বলছেন। ইংরেজরা এসে আমাদের উপকার করেছে, আমাদের জ্ঞান বিজ্ঞান সাহিত্যের অনেক উন্নতি করেছে, সব কথা বলছেন। বলতে বলতে বলছেন ছোট ইংরেজ আমাদের অত্যাচার করেছে। এই কথাটা রবীন্দ্রনাথ না বলে পারছেন না, সত্যিই অত্যাচার করেছে। আর কি করেছে? আমাদের ঠেলে দিয়েছে সেই মৃত্যুর দিকে। কি বলছেন? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, তবু সেই সত্যকে ভালোবাসতেই হবে। একদিন ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবে, এই সত্য তিনি জানতেন। কিন্তু তার জন্য কোনো অন্যায় আচরণকে রবীন্দ্রনাথ কিন্তু গ্রহণ করতে চাননি। কোনো ছলনার আশ্রয় নিয়ে দেশকে স্বাধীন করার কথা তিনি কিন্তু কখনো ভাবেননি। যা কিছু হবে সামনাসামনি করুক। সে যে কখনো করে না বঞ্চনা, সত্য কখনো বঞ্চনা করে না। সত্যের শেষটুকু খুব সুন্দর। যদি সত্যি সত্যি লড়াই করা যায়, এই দেশকে স্বাধীন করা যাবে। শুধু দেশের কথা এখানে বলেননি, জীবনকে সুন্দর করা যাবে। হয়তো কিছুক্ষণের জন্য সাময়িকভাবে আমরা ঠকতে পারি,
কোনো একটা সত্যকে বরণ করে না নিয়ে যদি মিথ্যার আশ্রয় নিই, ছলনার আশ্রয় নিই, সহজে হয়তো একটা কোনো কাজকে আমরা চরিতার্থ করে তুলতে পারবো, কিন্তু সেটা হবে সাময়িক, সেটা দীর্ঘকালীন তার কোনো রূপ থাকবে না। যদি দীর্ঘজীবী হতে হয়, মানুষের মনে যদি সুন্দরভাবে বেঁচে থাকতে হয়, তাহলে সত্যকেই গ্রহণ করে থাকতে হবে। কোনো মিথ্যার আশ্রয় নিয়ে চললে সেই মিথ্যার যে মুখোশ সেটা একদিন খুলে যেতে বাধ্য হবে। কি বলছেন? মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। মৃত্যু মানে মৃত্যু পর্যন্ত, মানে পর্যন্ত। মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। তাহলে কি করব? কিসের তপস্যা করব? দুঃখের তপস্যা মানে সত্যের তপস্যা। এখানে দুঃখের তপস্যা করবো মানে আমার চারিদিকে আনন্দ আর আমি দুঃখের তপস্যা করবো, এই কথা বলছেন কি? না, দুঃখের তপস্যা মানে আমি তপস্যা করব আসলে সত্যের। সত্যকে যদি আমি গ্রহণ করে থাকি আমার জীবনে, তাহলে আসবেই, অনিবার্যভাবে আসবে আমার দুঃখ। দুঃখ যন্ত্রণার সম্মুখীন আমাকে হতেই হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের মূল্যকে লাভ করতেই হবে আমাকে। কিসের দ্বারা? আমার জীবনের সাধনার দ্বারা। গোটা জীবনটা বয়ে চলা গোটা জীবনটাই হচ্ছে আমাদের সাধনার জীবন, ত্যাগের জীবন, কেমন বিলাসিতার জীবন নয়। কেন? সত্যের সঙ্গে আমাদের চলতে হবে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা এবার কিসের? এই কথাটা আমাকে অনেকে প্রশ্ন করো যে কিসের দেনা? ধার দেনা হয়েছিল রবীন্দ্রনাথের সেই কথা? না, দেনা কথার মানে হচ্ছে কিছু নিয়ে আসিনি। আমি এই পৃথিবীতে যখন এসেছিলাম তখন হাতে কিছু নিয়ে আসিনি। আমি কষ্ট করে সব কিছু তৈরি করেছিলাম, আবার সব কিছু রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে। যখন আমি একটু একটু করে সব কিছু তৈরি করছিলাম আমার নিজের জন্য চারিদিকে, তখন অসংখ্য মানুষের সাহায্য আমি পেয়েছিলাম। তাদের সেই সাহায্যের দেনা আমাকে শোধ করে দিতে হবে। কিভাবে? মৃত্যুর মধ্য দিয়ে। নিজের যা কিছু সঞ্চিত জিনিস আবার ফিরিয়ে দিতে হবে। যা আমি গ্রহণ করেছি, আমার জীবনে যা আমি গ্রহণ করেছি, যা আমার জীবনকে সুন্দর করেছে, তাকে আমি আবার বিতরণ করে দেব মানুষের মধ্যে। রবীন্দ্রনাথই একমাত্র সেই কবি, বিশ্বের সেরা সেই কবি, যে তার তৈরি করা শান্তিনিকেতনকে দিয়ে দিয়েছেন সরকারের হাতে। শান্তিনিকেতন একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তার জন্মভূমি রবীন্দ্রভারতী হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। একটা মানুষের দুটো বিশ্ববিদ্যালয়। তার যা কিছু সঞ্চিত জিনিস সব তিনি দান করে দিয়ে চলে যাচ্ছেন। কেমন? এইটাই হচ্ছে দেনা। দেনা কার কাছে? সাধারণ মানুষের কাছে। কিসের দেনা? আমি যখন সত্যকে লাভ করব, তখন আমি চেষ্টা করব কি, যারা সেই অসত্যের মধ্যে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে রয়েছে, তাদের দিকে তাকিয়ে তাদের কল্যাণের কথা ভেবে আমি আমার যা কিছু বোধ, বুদ্ধি, সঞ্চিত যা কিছু উন্নতি, সব কিছু যেন তাদের মধ্যে বিলিয়ে দিতে পারি। এই কথাটা তিনি বলতে চাইছেন। তাহলে কবিতাটার ভাবটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগেকার দিনের মানুষেরা বলতো রবীন্দ্রনাথ পড়া খুব কঠিন, এখনকার মানুষেরা আর বলে না, কেননা রবীন্দ্রনাথকে এখন আমরা চিনতে পারছি। কি বলছেন রবীন্দ্রনাথ? নিজের লেখা সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলছেন? আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। সর্বত্র আমি আমার কবিতাকে পৌঁছে দিতে পারিনি। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। একজন নোবেল পুরস্কার পাওয়া মানুষ কতখানি বিনয়ী হতে পারেন, কতখানি নম্র হতে পারেন, তার এইটা হচ্ছে উত্তর। যে যারা মাটির কাছাকাছি আছে, আরও মাটির কাছে যে মানুষগুলো মিশে আছে, তাদের কবিতা আমি রচনা করতে পারিনি। আমার কবিতা তাদের কথা হয়তো আমি ফুটিয়ে তুলতে পারিনি,
আমি কান পেতে রয়েছি সেই কবিদের কথা শুনবার জন্য। কেমন? আবার ফিরে যাই আমরা আমাদের কবিতার ভেতরে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তার যে ভয়াবহতার চিত্র ছিল, শত শত গ্রাম নগরের ওপর দিয়ে যে ধ্বংসের লীলা বইছিল, ধ্বংস মৃত্যুর স্রোত বয়ে যাচ্ছে। শান্তিবাদী আশাবাদী কবি ব্যাহত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। কি বলছেন? এ কুৎসিত লীলা যবে হবে অবসান, বিভৎস তাণ্ডবে এ পাপ যুগের অস্ত হবে। মানব তপস্বী বেশে চিতাভস্য শয্যাতলে এসে, মানব সৃষ্টি ধ্যানের আসনে স্থান লবে নিরাসক্ত মনে। আজি সেই সৃষ্টির আহ্বান ঘষিছে কামান। এই কামান শব্দটা রবীন্দ্রনাথের কবিতায় কোথাও ছিল না, প্রথম দিকের কোনো কবিতায় ছিল না, মাঝখানের পর্বে কোথাও ছিল না, শেষের দিকে কবিতায় ব্যবহার করছেন কবি নিজে কামান শব্দটি। আমাদের এটা ভাববার আছে, রবীন্দ্রনাথের কবিতা এই মৃত্যু মিছিলকে কিন্তু এড়িয়ে থাকতে পারেনি। চারিদিকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, তার মধ্যে কবি খুঁজে চলেছেন সত্যকে। সকলে খুব ভালো থাকবে, একাডেমিয়ার পেজে থাকবে। এখানে অনেকগুলো মানুষের অনেকখানি সহযোগিতায় আমাদের এই কাজটি সুন্দরভাবে এগিয়ে চলেছে। তোমরা আমাদের সঙ্গে সবাই সহযোগিতা করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে, লাইক দেবে। অনেক ভালো থাকবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, আর অনেক বেশি বেশি করে রবীন্দ্রনাথের কবিতা পড়বে। এইটুকু বলে আজকে বিদায় নিচ্ছি।